2026 সালের ফিফা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ইরান, কিন্তু বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ ইরানের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান। এটি হবে বিশ্বকাপে তাদের সপ্তম পদার্পণ এবং টানা চতুর্থবারের মতো মূল পর্বে খেলার সুযোগ। কিন্তু এবার কি আদৌ বিশ্বকাপে খেলা হবে ইরানের? কারণ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা পরিকল্পনা ঘোষিত হয়েছে, যার মধ্যে ইরান লাল তালিকাভুক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মেমোরান্ডামে ইরান সহ 43টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন। এই মেমোরান্ডামে ইরানকে রাখা হয়েছে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞার তালিকায়। যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে ইরানি সমর্থক তো দূরের কথা, ইরানের ফুটবলাররাও বিশ্বকাপ খেলতে আমেরিকায় প্রবেশ করতে পারবে না। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কোয়ালিফাইড হয়েও খেলতে না পারার ইতিহাস নতুন নয়। এখন পর্যন্ত 5টি দেশ শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। শুরুটা ভারতকে দিয়ে। 1950-এর বিশ্বকাপে সুযোগ পেয়েও টাকার অভাবে ব্রাজিল যেতে পারেনি ভারতীয় ফুটবল দল। খেলোয়াড়রা খালি পায়ে খেলতে চাইলেও ফিফা তা অনুমোদন করেনি। বর্ণবাদী নীতির কারণে নিষিদ্ধ থাকায় 1966 সালের বিশ্বকাপ খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। আর যুদ্ধের কারণে 1994 সালের আমেরিকা বিশ্বকাপে খেলা হয়নি যুগোস্লাভিয়ার। এর আগে 1990-এর ইতালি বিশ্বকাপে খেলতে পারেনি চিলি। কোয়ালিফাইং ম্যাচে ব্রাজিলের সঙ্গে খেলার মাঝখানে গোলকিপারের গায়ে আতশবাজি লাগার অভিযোগে খেলা ছেড়ে উঠে যায় তারা। বিতর্কিত এই ম্যাচটিতে চিলি জিতলে সেবার ব্রাজিলের আর বিশ্বকাপ খেলা হতো না। সবশেষ 2022 সালের কাতার বিশ্বকাপে কোয়ালিফাইড হয়েও খেলা হয়নি রাশিয়ার। এবারেও কোয়ালিফাই করে খেলতে না পারার ঝুঁকি ইরানের সামনে। এবারের বিশ্বকাপের আয়োজক 3 দেশ, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। মোট 104টি ম্যাচের মধ্যে 78টি হবে আমেরিকায়, আর মেক্সিকো ও কানাডা আয়োজন করবে 13টি করে ম্যাচ। আর তাই ইরানের সামনে একটি মাত্র বিকল্প উপায় আছে। প্রথম রাউন্ডে সব দলকেই অন্তত একটি ম্যাচ খেলতে হবে আমেরিকায়। ব্যতিক্রম শুধু একটি দলের, তা হলো এ গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দল। তাদের সব ম্যাচ হবে মেক্সিকোতে। ইরান যদি কোনোভাবে এ গ্রুপের তৃতীয় দল হয়, তাহলে আমেরিকা না গিয়ে শুধু মেক্সিকোতেই সব ম্যাচ খেলতে পারবে তারা। তবে সমস্যাটা হলো, ইরান যদি নকআউট পর্বে পৌঁছে যায়, তাহলে তাদেরকে মায়ামিতে খেলতেই হবে। তবে ইতিহাস বলছে ইরান এখন পর্যন্ত কোনো বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপ খেলতে পারবে কিনা, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জন্য ভিসার নিয়ম শিথিল করবেন কিনা, সেজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস।